বাংলায় একটা প্রচলিত কথা আছে যে কৃষি আমাদের ভিত্তি। পশ্চিমবঙ্গও কিন্তু কৃষি প্রধানই একটি রাজ্য। এখানকার অধিকাংশ মানুষজন কৃষির সঙ্গে যুক্ত আছে। তো এখানে এই যে এতজন দাঁড়িয়ে আছে সেটা দেখে সেটা নিয়ে কোনো আর সন্দেহ থাকে না। তো এনারাও সবাই মিলেনিয়ার্স ফার্মার্স অফ ইন্ডিয়াতে এসেছেন, সেখানে যোগদান করেছেন এবং হাতে কিন্তু অ্যাওয়ার্ডও আছে। তো প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো আপনার নাম। আমার নাম তারক ঘোষ, আমি এসেছি বেঙ্গল থেকে, আর ডিস্ট্রিক্ট নদিয়া। ভালোই লাগছে এখানে এসে, অ্যাওয়ার্ডটা পেলাম, এটা একটা খুব ভালো জিনিস। মানে এই যে প্রথমবার এই অ্যাওয়ার্ড হচ্ছে এই ইন্ডিয়াতে, জীবনে সেটা প্রথম নিয়ে কেমন পেলাম। হচ্ছে? খুব আনন্দ পাচ্ছি এবং বাড়িতেও সবাই নিয়ে গেলে আনন্দ পাবে। আচ্ছা, মানে কতটা উৎসাহ পেলেন যে এরকম আবার কি হতে চলেছে পরবর্তীকালে, মানে এই যে একটা অ্যাওয়ার্ড কৃষকদের, এটার প্রভাবটা পরবর্তীকালে? এটা আমার দেখা দেখি আরও যারা ফার্মার আছে তারাও তো উৎসাহটা বাড়াবে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য কিংবা এই জায়গায় পৌঁছানোর জন্য। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাবো আমাদের পরবর্তী জনের কাছে। আপনার নাম? আমি লিটন ভট্টাচার্য, আমি নদিয়া থেকে এসেছি পশ্চিমবঙ্গের। আমার কাজ হচ্ছে ফিশারি, ওইখানে মাছ চাষ হচ্ছে, নিজস্ব পুকুর আছে, আমি মাছেরই ব্যবসা করি। একদম বাঙালি, কিন্তু ভাতে মাছে বাঙালি কথাতেই আছে। তো আমাদের সঙ্গে রয়েছেন মাছ চাষি। বলুন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে। এই যে মানে প্রথমবার হচ্ছে এখানে, তো এবার আপনাদের পরবর্তী আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন তাদেরকে আপনি কি বলবেন যে এই সেক্টরেই থাকতে নাকি অন্য কিছুতে ইনভলভ হবে তারা? না, এই সেক্টরে ঠিক আছে, ভালো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন সরকার, আমি এসেছি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্মার্স হয়ে। তো আমার মেন হচ্ছে মাশরুমের ফার্ম। আমি 3 ধরনের মাশরুমই করি, ওয়েস্টার, বটন, মিল্কি। যেমন বটন আর মিল্কি এটা হচ্ছে সিজনারি, কিন্তু ওয়েস্টার যে আছে ওটা কন্টিনিউ করতে থাকবে। তো এসব কিছুই কৃষি বিজ্ঞান কেন্দ্রর পরামর্শে বা ওনারাও অনেক অনেক সহযোগিতা করেছে আমাদের ফার্মের ফার্ম করতে গিয়ে। অনেক ভুল ত্রুটি হয়েছে, সব কিছু ওনাদের সব কিছুই আমরা করছি। তো মানে এই যে আপনার মানে একদম নিচের থেকে তারপর আজকে এই মিলেনিয়ারের যে পথটা, সেখানে কি কি সুবিধা অসুবিধা ছিল? দেখুন, প্রথম অবস্থায় তো এটা একটা চাষ, প্রথম অবস্থায় শুরুতে তো অনেক কষ্ট করে এই জায়গাতে উঠে আসা, এইরকম নাই যে একবারই মনে করেন উঠে আসছি, অনেক কষ্ট হয়েছে প্রথমত। কিন্তু এখন যে হিসাবে মার্কেট হয়ে গেছে বা লোকজন জেনে বুঝে গেছে না, এখন আর কোনো ব্যাপার না, এখন মাল সব বাইরে বিক্রি হয়ে যাচ্ছে হোলসেল রেটে। মানে আমার কাছে এই প্রশ্নটা বারবার আসে যে বীজ কোথায় পাবো, এটার মাশরুমের ট্রেনিং প্রশিক্ষণ কোথায় হচ্ছে, তো এইগুলোর সঠিক মানে পরামর্শ বা সঠিক ইনফরমেশন তারা কোথা থেকে পাবে সেটা কি? আমাদের যেমন আমাদের উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের ওখান থেকেই বীজের মানে মাশরুম চাষ কিভাবে করতে হয় বা কোথায় রেসপন্স পাওয়া যায়, কি কি অসুবিধা আসে, কি কি সুবিধা আসে, সব ওখান থেকেই ট্রেনিং দিয়ে দেয়। তারপরে যদিও কিছু ভুল হয় কাজ করার সময়, তখন ওখানকার স্যার ম্যাডাম ওরা আছে, ওনারা সব। এই যে প্রশিক্ষণটা যখন হয় সেটার ইনফরমেশনটা মানে কোথা থেকে দেওয়া হয়? মানে যদি বাইরের কোনো মানে জেলার কোনো কেউ যদি সেই প্রশিক্ষণটা নিতে যায়, সেই ইনফরমেশনটা কোথায় পাবে, মানে কিভাবে পাবে? এটা অ্যাকচুয়ালি ম্যাডাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে গিয়ে যোগাযোগ করলেই ওনাদের রেজিস্ট্রারি খাতার মধ্যে এন্ট্রি করে দিয়ে আসবে। এবার যখন যখন ট্রেনিং হচ্ছে তখন ওখান থেকে ফোন করে তাদেরকে ডেকে দেবে। আর যেটা প্রশ্ন যে মানে আবহাওয়ার প্রবলেমটা তো কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম। সেখানে মানে যদি কোনো ক্ষতি হচ্ছে, সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সরকার দুজনের তরফ থেকেই কি সুবিধা, মানে সেটা কি দেখছে তারা? না, এইবার ব্যাপার হলো কি, যে সময়ে যে সুবিধাটা দেয় তা কৃষি বিজ্ঞান কেন্দ্রের হাতে আছে, বা যে এই সুবিধাটা ফার্মারদের দেয়া যাবে সেই সব সুবিধা কৃষি বিজ্ঞান দেয়, দিচ্ছে, ওই রকম ইয়ে নেই, সব সুবিধাই দিচ্ছে। আর মাশরুম চাষকে নিয়ে কি বলবেন, মানে মাশরুম চাষের লাভ ক্ষতি এটা নিয়ে কৃষকদের কি বলবেন, তারা কি এগিয়ে আসতে পারে এটা থেকে? দেখুন, ব্যাপার হলো মাশরুম চাষ এটা একটা চাষ, ভালো মানে হলে ভালো, না হলেও ক্ষতি আছে। কিন্তু ব্যাপার হলো আমি বলবো যে এখন যা ডিমান্ড আছে, প্রচুর ভালো ডিমান্ড আছে, মার্কেটও ভালো। তো আশা করি সব ফার্মারদের বলবো যে ওনারা বাড়ি যে কাজই করুক তার সঙ্গে মাশরুম চাষ করলে আমার মনে হয়
যে তাদের একটা সাইড ইনকাম আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। তো আজকে আমাদের এখানে যতজন এসেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। পরের বছরও যেন আবারও আপনাদের দেখতে পাই, সেই চেষ্টাটা যেন এক বছরে সেই সফলতাটা আসে, সেটাই আমি কামনা করব। এবং আমাদের বাংলার কৃষকদেরকে এটাই বলতে চাই যে এনাদের দেখুন এবং আপনারাও এখানে আসুন। ধন্যবাদ।